নিজের খাই নিজের পরি আর পরের বাড়ি পরিষ্কার করি। কতদিন আর এই ভাড়া বাসায় থাকবো জানি না। কবে আমার স্বপ্ন পূরণ হবে, কবে একটা নিজের ঘর হবে। আছে গ্রামের বাড়িতে, কিন্তু নিজের তো নয়। সেটা শ্বশুর বাড়ি, শাশুড়ির বাড়ি, আর নয়তো স্বামীর বাড়ি। প্রতিদিনের মতো সকালের থেকেই ডিউটি শুরু হয়ে গেল। সকালের নাস্তা তৈরি করলাম, বাচ্চার টিফিন তৈরি করে নিচ্ছি। বাচ্চাদের খাইয়ে পরিয়ে সোজা স্কুলে নিয়ে যেতে হবে। দুইটা বাচ্চাকে নিয়ে কাজ করা বড়ই কষ্টকর। আমার মতো গৃহিণীদের এই এক কষ্ট, যারা ঘরে কাজ করে, বাচ্চা সামলায়, তাদের কাজের কোনো মূল্য দেওয়া হয় না, অথচ তারাই কিন্তু সবচেয়ে কাজ বেশি করে। পুরুষরা দিন শেষে বাড়ি এসে বলে, কি করেছো সারাদিন। যাই হোক, বাচ্চার টিফিন রেডি করেই খাইয়ে দাইয়ে বাচ্চার পড়াশোনা সব কিছু কমপ্লিট করে নিয়ে স্কুলের দিকে রওনা দিলাম। স্কুলে চলে গেলাম বাচ্চা দুটোকে নিয়ে। কোলেরটা তো ছোট, তাকে তো আর স্কুলে দেওয়া যায় না। আর স্কুল থেকে ফিরে এসে ঘরদোর পরিষ্কার, ছোট বাচ্চাকে খাওয়ানো, গোসল করানো, ছাদে গিয়ে কাপড় নাড়া, সব কাজ শেষ করেছি। সব ভিডিও নেওয়া সম্ভব নয়। এত কাজের মধ্যে কি করে এত ভিডিও নেই। এর মধ্যে দুপুরের রান্না বসিয়ে দিতে হবে। রান্না বসিয়ে দিয়ে গোসলে চলে যাব। আর রান্না যত তাড়াতাড়ি করা যায় তার জন্য আমি কিছু কাজ আগিয়ে রাখি। যেহেতু ছোট বাচ্চা নিয়ে আমার কাজ করতে হয়, তাই অনেক পেরেশানি হয়। তাই আমি পেঁয়াজ আগেই বেরেস্তা করে রাখি। মাংসটাকে লেবু দিয়ে খুব সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এদিকে বেরেস্তাটা দিয়ে আমি মশলা কষাতে দিয়ে দিব। বেরেস্তা যেন পুড়ে না যায়, সেজন্য আগেই একটু পানি দিয়ে দিলাম। একে একে সব মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর ভালোভাবে মশলা কষানো শেষ হলে তাতে আমি মুরগির মাংস দিয়ে দিব। মশলা কিন্তু এদিকে কষাতে দিয়ে ঘরের অন্যান্য কাজকর্ম করে নিয়েছি, ঘরদোর পরিষ্কার করে নিয়েছি। কারণ রান্না শেষ করে আবার বাচ্চাটাকে স্কুলে নিতে যেতে হবে। আর স্কুল শেষে এসে কম্পিউটার শেখার জন্য বাইরে যেতে হবে। মানে সারাটা দিন দৌড়ের উপরই থাকতে হয়, বাইরেই থাকতে হয়। জানি না এই রান্না করছি আর কখন খাবো। মধ্যেই তো বাড়িওয়ালি এসে জানিয়ে গেল যে তাদেরকে নাকি 15 টাকা ইউনিট দিতে হবে কারেন্ট বিল। সাবমিটার লাগিয়ে দিয়েছে, এখানে আলাদা মিটারের কোনো ব্যবস্থা নেই। মাথায় তো গরম হয়ে গেল কথাটা শুনে, যে 15 টাকা ইউনিট যদি দিতে হয় আমার মাসে অনেক টাকা বিল এসে যাবে। এইদিকে সব কাজ শেষ করে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসে প্রায় সন্ধ্যার দিকে এই খাবার খেতে বসেছি। সারাদিন পর গুছিয়ে খাওয়ানো কিন্তু এখন আর সম্ভব নয়। তারপরেও যতটুকু পেরেছি বাচ্চাকে গুছিয়ে খাবার দিয়েছি, যেন ওরা খেয়ে তৃপ্তি পায়। ভালো থাকবেন। আল্লাহ।